আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্রিমকে স্টিপ রাখা যায় এই প্রচণ্ড গরমেও। বাহিরে গরম পড়ছে প্রায় ৪০ ডিগ্রির উপরে। এই অতিরিক্ত গরমে অসহনীয় গরমের মধ্যেও ক্রিমকে কিভাবে স্টিপ রাখা যায় সেই ট্রিক তারই কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি নিয়ে নিয়েছি এভার হুইপ ক্রিম। এভার হুইপ ক্রিমে যে আমি পরিমাণ মতো ক্রিম নিলাম, নিয়ে এখন বিট করব। এখন যে গরম পড়ছে, বাহিরে কিছুক্ষণ কেক রাখলে কেকই একদম নরম হয়ে যায়, ক্রিম খুব দ্রুত নরম হয়ে যায়। তাই ক্রিমকে কিভাবে শক্ত রাখা যাবে তার কিছু টিপস আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ক্রিম স্টিফ হওয়া পর্যন্ত আমি বিট করব। ক্রিম অনেকটাই স্টিফ হয়ে এসেছে, আর কিছুক্ষণ বিট করলে পুরোপুরি স্টিফ হয়ে যাবে। আমি কিন্তু কোনো বরফ বা কোনো কিছুই এখানে ইউজ করছি না। অনেকে বরফের বাটির উপরে ক্রিম রেখে তারপর বিট করে। আমি কোনো প্রকারের বরফ ইউজ করছি না এখানে। এমনিতে নর্মাল বাটির মধ্যে ক্রিম রেখে আমি বিট করছি। ক্রিমটা মোটামুটি স্টিফ হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমের সাথে অ্যাড করব হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। হোয়াইট চকলেটকে মেল্ট করে সাথে ক্রিম দিয়ে, সাথে এবার ওই ক্রিম দিয়ে আমি গানাশ তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ গানাশ দিয়ে দেব, সাথে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। চকলেট গানাশটা ক্রিমটাকে শক্ত রাখতে সাহায্য করে। চকলেট গানাশটা ইউজ করার জন্য ক্রিমটা খুব সহজে গলবে না। চকলেট গানাশের কারণে ক্রিমের টেস্ট যেরকম বাড়ে, টেস্টও বাড়ে, আবার ক্রিমের স্টিফনেসটাও ঠিক থাকে, গরমে খুব কম গলে। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমি এখন পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আমার ক্রিম স্টিফ হয়ে গিয়েছে, শুধু আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। ক্রিম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরো প্রসেসটাই কোনো কাটা ছাড়াই দেখিয়ে দিলাম। যাদের ক্রিম নিয়ে অনেক সমস্যা এই গরমে, আশা করছি তাদের ক্রিম নিয়ে আর কোনো সমস্যা হবে না এভাবে ফলো করলে। আমার ভিডিওটা দেখে ফলো করলে যে সেমভাবে আপনি ক্রিম তৈরি করলে আশা করছি আর সেরকম কোনো সমস্যা হবে না। এখন আমি একটা 1M নজেল দিয়ে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি, যে আপনি আপনার ইচ্ছা মতো এবার কেকে ডেকোরেশন করবেন, কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।